সমস্ত নারীরা পরকীয়ায় জড়িয়েছে, প্রত্যেকের ছিল সুখের সংসার, অতিরিক্ত চাহিদা তাদের জীবনকে বেসামাল করে দিয়েছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরকীয়ায় নারীদের শাস্তি রয়েছে। পবিত্র কোরআন এটাকে ব্যভিচার বলে, উভয়ের শাস্তির নির্দেশ দিয়েছে। তাহলে বাংলাদেশে তাদের শাস্তি নেই কেন? আমাদের বুঝে আসে না। বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে নারীর পরকীয়াকে বৈধতা দেওয়ার এই নিয়ম বদলাতে হবে। প্রিয় উপস্থিতি, বিয়ের দাবিতে অনশনের নামে একটা পরিবারকে জিম্মি করা হচ্ছে, জোর জবরদস্তি ঘরে ঢুকে পড়ছে। প্রশাসন তাদেরকে আটক না করে উল্টো সহায়তা করছে। অন্যদিকে কোন পুরুষ যদি বিয়ের দাবি অনশনে বসে, তাহলে তাকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। প্রেম প্রতারণার ফয়সালা হবে আদালতে, কিন্তু কেউ কারো ঘরে ঢোকার জোর জবরদস্তি করার অধিকার রাখেন না। নারীর এমন আচরণেও, এমন অপরাধেও রাষ্ট্র নীরবতা পালন করছে, সহায়তা করছে। কোন নারী আক্রান্ত হলে রাষ্ট্র তাকে সুবিচার দিচ্ছে, সে সুবিচার পাচ্ছে। এরপরেও নারীর প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বড় করে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে কোন পুরুষ আক্রান্ত হলে সে সুবিচার পাচ্ছে না, রাষ্ট্র তাকে সুবিচার দিচ্ছে না। তবু পুরুষের প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কোনো আলোচনাতেই আসছে না। সমাজ এবং রাষ্ট্রের এই উলঙ্গ আচরণ স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। যাদের চোখ কখনো নারী অপরাধ দেখে নাই, যাদের চোখ কখনো পুরুষ নির্যাতন দেখে নাই, তারা কিভাবে পুরুষের প্রতি মানবাধিকার লঙ্ঘন দেখবে? অথচ সুবিচারহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা আমাদের শুধু বিস্মিত করছে না, ব্যথিতও করছেন। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে সুবিচারহীনতার ফলে পুরুষের নীরব আর্তনাদ, নীরব ক্ষোভ ফুঁসে উঠতে শুরু করেছেন। প্রিয় উপস্থিতি, প্রতিদিনই নারীর নির্মমতা, নিষ্ঠুরতা এবং পুরুষের প্রতি মানবাধিকার লঙ্ঘনের নানান খবর শুনছি। সেই সাথে দেখছি রাষ্ট্র কিভাবে পুরুষ নির্যাতনের বেলায় নীরবতা পালন করছে। কখনো প্রেমের দায়ে কিশোর ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, একই অপরাধে কিশোরী মেয়ের কিছুই হচ্ছে না। কখনো প্রেমিক প্রেমিকা পালিয়ে বিয়ে করলে ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ মামলা, একই অপরাধের নারীর দায় মুক্তি। কখনো পুরুষরা প্রেকাপ করলে ছেলের বাড়িতে গিয়ে বিয়ের দাবি অনশন অথবা বিয়ের পরমাণু ধর্ষণ মামলা, একই অপরাধে নারীর কিছুই হয় না। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করছি প্রেম প্রতারণায় নারী আত্মহত্যা করলেন পুরুষের শুরু হয় জেল জীবন, আর প্রেম প্রতারণায় পুরুষ আত্মহত্যা করলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে নারী অপরাধ মুছে দেওয়া হয়। বাসা বাড়িতে কিংবা রাস্তাঘাটে সামান্য কিছুতেই পুরুষের উপর আক্রমণ করা হচ্ছে, এবং এই হামলাটাকে, এই গায়ে হাত তোলাটাকে বলা হচ্ছে নারীর সাহসিকতা। অন্যদিকে কোন পুরুষ যদি অপরাধে হাত তোলে, তাহলে সেটা হয় নারী নির্যাতন। সমাজ এবং রাষ্ট্র অতিরিক্ত নারী বান্ধব সাজে সেজেছে, যা ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যার ফলে নির্যাতন নিপীড়নের মাত্রা ছাড়িয়ে গেছে। তাই নির্যাতন, নিপীড়ন, বৈষম্য, সুবিচারহীনতা এবং পুরুষের নিরাপত্তা সুরক্ষায় আজকের এই আওয়াজ বা চিৎকার, আর এই আওয়াজ বা চিৎকার আমাদের করতেই হবে। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা পুরুষকে সচেতন করার চেষ্টা করছি। আমরা আশা রাখছি পুরুষ আমাদের পাশে থাকবে। অনেকেই মনে করেন, অনেকেই আমাদেরকে বলেন নির্যাতিত হয় মনে হয় আমরা এসেছি, আর আমরা বলি